পশ্চিমবাংলার সমস্ত স্কুলগুলো, কলেজগুলো, এমনকি হাসপাতালে যান, এমনকি হাইকোর্টে যান, কোথাও টয়লেট ভালো নেই। ওই টয়লেট যদি কেউ ব্যবহার করে তার ইউটিআই হচ্ছে। কলকাতা শহরে পরীক্ষা করে দেখেন। কংগ্রেস আমলের পর বামফ্রন্ট আমল, চিমনিতে ধোঁয়া বেরোনো বন্ধ, আগাছা জন্মে গেল। তারপরে তৃণমূল এলো, কারখানাটাই উঠে গেল। বাণিজ্যে বসতি লক্ষ্মী, এই প্রবাদকে পাথেয় করে পয়লা বৈশাখের দিন শিল্প ভবনের সামনে কর্মসূচি নিয়েছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। বাংলার হাল ফিরুক, এই দাবি রেখেছিলেন তারা। এবার অক্ষয় তৃতীয়ার দিন শিল্প ও কর্মসংস্থানের লক্ষ্যে পথে নামল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের বাসস্থানে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গের নতুন শিল্প ও কর্মসংস্থানের নব উদ্যোগ গড়ে তোলার দাবিতে মিছিল করে কংগ্রেস কর্মী থেকে নেতৃত্ব। বিগত বাম ও তৃণমূলের আমলে একের পর এক শিল্প বাংলার মুখ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই শিল্প পরিকাঠামোকে ফিরিয়ে আনতে ও যুবকদের কর্মসংস্থানের দাবিতে তারা নতুন করে পথ চলা শুরু করলেন বলে জানান তিনি। কংগ্রেস আমলে শিল্প ছিল, কারখানা থেকে, চিমনি থেকে ধোঁয়া বেরোতো, কারখানার গেট দিয়ে লোক ঢুকতো বেরোতো, প্রোডাকশন ছিল, র মেটেরিয়াল থেকে ফিনিশ গুডস তৈরি হতো, সামনে প্রচুর দোকানদানি বসতো, বাংলার অর্থনীতি সচল ছিল। কংগ্রেস আমল চলে গেল, পুরো পশ্চিমবঙ্গের কারখানা বন্ধ হয়ে গেল, জানলা দরজা ভেঙে মালপত্র চুরি হতে লাগলো। তৃণমূল আমল এলো, ওইগুলো একেবারে কারখানাগুলো উঠে গিয়ে, মানে কংগ্রেস আমলের পর বামফ্রন্ট আমল, চিমনিতে ধোঁয়া বেরোনো বন্ধ, আগাছা জন্মে গেল। তারপরে তৃণমূল এলো, কারখানাটাই উঠে গেল, মাল্টি স্টোরেজ হলো। আপনি দেখুন, শ্যামবাজার থেকে ব্যারাকপুর যান, হাওড়া দেখুন, দমদম দেখুন, এদিকে পলতা পর্যন্ত যান। এতটুকু আমি কোনো বাড়িয়ে বলছি, প্রত্যেকের জানা প্রয়োজন। এইরকম যখন একটা পরিস্থিতি, তখন আমরা শিল্প চাই, বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাংলা পারে। কারণ প্রথম সভাপতি হয়ে বলেছিলাম সরকার শিল্প করুক, সহযোগিতা করব। অনেকে কটূক্তি করেছিলেন, কিন্তু সরকারকে কাটমানি নেওয়া বন্ধ করতে হবে, তার দলের নেতাদের আইন শৃঙ্খলা ভালো করতে হবে। আইন শৃঙ্খলা ভালো না হলে ইনভেস্টার ইনভেস্ট করবে না। এবং মহিলাদের উপরে অত্যাচার হলে তার বাড়ির স্ত্রী, তার মেয়ে, যে যারা এখানে কাজ করবেন বা মহিলা যারা কর্মচারী আসবেন, তারা কেউ আসতে চাইবেন। অতএব এটা আমরা পয়লা বৈশাখ বাণিজ্যে বসতি লক্ষ্মী করেছিলাম। আজকে আমাদের মনে হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন, শিল্পের উন্নয়ন, বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে আমাদের নতুনভাবে বাংলায় নববিধান চাই। এদিনের কর্মসূচি থেকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে সাধারণ নাগরিকদের মৌলিক চাহিদার কথা তুলে ধরলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি। আমি আজকের দিনে মনে করি বিধানচন্দ্র রায়ের মূর্তির পাশে এসে পশ্চিমবাংলার সমস্ত স্কুলগুলো, কলেজগুলো, এমনকি হাসপাতালে যান, এমনকি হাইকোর্টে যান, কোথাও টয়লেট ভালো নেই। ওই টয়লেট যদি কেউ ব্যবহার করে তার ইউটিআই হচ্ছে। কলকাতা শহরে পরীক্ষা করে দেখেন। তো আমার প্রশ্ন, যারা ভগবানের আরাধনা করছেন, মন্দির বানাচ্ছেন, তাদের তো ভগবান শক্তি দেবেন, জগন্নাথ দেব তাদের শক্তি দেবেন। জগন্নাথ দেবের কাছে আমাদের প্রার্থনা, ওদের এমন শক্তি দিন যাতে আমাদের ছোট ছোট ভাই বোন, এমনকি মেয়েদের কোনো বাথরুম নেই, সেখান থেকেই তারা যৌন হেনস্থার শিকার হচ্ছেন, যাতে তাদের এই স্কুল, কলেজ, হাসপাতাল, পাবলিক টয়লেটগুলো করার ক্ষেত্রে সরকারকে বেশি করে গুরুত্ব সহকারে সেই শক্তি যেন দেয়, এটাই বিধানচন্দ্র রায়ের কাছ থেকে চাইব।